ভারতীয় ক্রিকেটাররা কিন্তু এই মুহূর্তে যারা একটু ভালো জায়গায় পৌঁছে গেছে, সেটা আইপিএল হোক কিংবা দেশীয় ক্রিকেটে ভারতীয় জার্সিতে তারা পারফরমেন্স করার পর নিজেদের সরিয়ে ফেলেছেন রঞ্জি ট্রফি বা ঘরোয়া ক্রিকেট থেকে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের পারফরমেন্সে আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যায়, কারণ তারা একধার্সে ক্রিকেটটা খেলছেন না। তারা বিভিন্ন সময় অ্যাভয়েড করে যাচ্ছেন ঘরোয়া ট্রফিগুলো এবং সেখানে তারা তাদের পারফরমেন্স দিয়ে ঝালিয়ে নিতে পারেন নিজেদেরকে। শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন যাবৎ ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকলেও আবারও তিনি ব্যাক করতে বাধ্য হয়েছেন। আসুন জেনে নেব শ্রেয়াস আইয়ারের ঘরোয়া ক্রিকেটে অরুচি এবং শ্রেয়াস আইয়ারের আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরে আসা। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গত বছর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন কিন্তু আইপিএল থেকে। তারপরে এই সিজনে ফিরে এসে আবারও অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্টেই কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি এবং দেশে ফিরে তবুও রঞ্জি খেলার ইচ্ছা একেবারেই প্রকাশ করেননি। তবে শেষ পর্যন্ত যখন আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে দলে তিনি জায়গা পাননি, তখন কিন্তু তার টনক নড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের আগে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানের মতো অভিজ্ঞ ব্যাটাররা রঞ্জি ট্রফি খেলে দলে ফেরার চেষ্টা করছেন। অথচ দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ শ্রেয়াস প্রথমে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে খেলার আগ্রহ প্রকাশ করেনি এবং তার এই যে মানসিকতা, তাতে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। একদিনের বিশ্বকাপে যথেষ্ট রান করলেও শ্রেয়াসকে দলে রাখা হয়নি আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে এবং তাতেই সম্ভবত নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন শ্রেয়াস আইয়ার। বিহারের বিরুদ্ধে প্রথম ম্যাচ না খেললেও রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচ থেকে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। মুম্বাইয়ের ও অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তাকে দ্বিতীয় ম্যাচে দলে রেখেছেন এবং আগামী 12ই জানুয়ারি অর্থাৎ আজ কিন্তু ঘরের মাঠে মুম্বাই খেলবে এবং এই ম্যাচেই অজিঙ্ক্য রাহানে দলের হয়ে খেলতে পারবেন। 2018 সালের পর মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির কোনো ম্যাচ খেলেননি শ্রেয়াস আইয়ার। প্রায় 6 বছর পর কেকেআর অধিনায়ক আবারও রঞ্জি ট্রফিতে নেমেছেন এবং আজকে প্রথম ম্যাচে কিন্তু রঞ্জিতে শ্রেয়াস আইয়ার 48 রান করেছেন। অর্থাৎ ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য তিনি কিন্তু একরকমভাবে বিসিসিআইয়ের চক্ষুশূল হয়ে উঠেছেন। অর্থাৎ ভারতীয় ক্রিকেটাররা আইপিএলের মঞ্চটা পেয়ে যাওয়ায় এবং কিছুটা বেশি ফ্রেম পেয়ে যাওয়ার ফলে কিন্তু তারা অ্যাভয়েড করেন ঘরোয়া ক্রিকেট খেলাটা, যার ফলে তাদের পারফরমেন্সে ক্রমাগত আপস অ্যান্ড ডাউনস দেখা যায়। তাই এইবার কিন্তু বিসিসিআই হয়তো এই ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। তবে শ্রেয়াস আইয়ার যে 6 বছরে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তাতে সত্যি কেকেআর শিবির উপকৃত হবেন। এখন দেখা যাক তিনি যে উদ্দেশ্যে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন সেরকম পারফরমেন্স তার কাছ থেকে আমরা পাই কি না।